কষ্ট পেলে এই 5টি কাজ অবশ্যই করবে। 5টি জিনিসের উপর বিশ্বাস রাখতে হবে। এই 5টি জিনিস নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, যখন তুমি তোমার অভ্যাসগুলোকে এমন রূপ দিতে শুরু করবে, তখন এই পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না। তখন এই পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে দূরে রাখতে পারবে না। তার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, কেমন আছো? জানি আমার এই প্রশ্নটা তোমার কাছে অযৌক্তিক মনে হতে পারে, তার কারণ তুমি তো দুঃখে আছো। না, তোমার দুঃখে থাকাটা অস্বাভাবিক নয়, কারণ প্রতিদিন বর্তমান পৃথিবীতে প্রায় লাখো মানুষ দুঃখের দিন কাটায়। মানুষের জীবন মানুষের সুখ আর দুঃখের মিশ্রণ। এমন কোনো মানুষ খুঁজে পাওয়া কঠিন যার জীবনে কখনো দুঃখ আসেনি। কারো দুঃখ চোখে দেখা যায়, আবার কারো দুঃখ নীরবে হৃদয় ভেতরে লুকিয়ে থাকে। কেউ অর্থের অভাবে কষ্ট পায়, কেউ অবহেলায়, কেউ ব্যর্থতায়, আবার কেউ নিজের অপ্রকাশিত অনুভূতির ভারে। দুঃখ এমন একটি অনুভূতি যা মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। অনেক সময় মানুষ বাইরে হাসে, সবার সাথে স্বাভাবিক আচরণ করে, কিন্তু তার মনের ভিতর ঝড় চলতে থাকে, কারণ নিজের কষ্ট সহজে প্রকাশ করতে পারে না। অনেকেই মনে করে আমার কথা কেউ বুঝবে না, তাই তারা চুপচাপ সব সহ্য করে। তবে দুঃখকে শুধু দুর্বলতার প্রতীক ভাবলে ভুল হবে, কারণ অনেক সময় যে মানুষ কষ্ট দেখেছে সে মানুষ অন্যের কষ্ট বুঝতে পারে। যে মানুষ হারানোর ব্যথা অনুভব করেছে সে সম্পর্কের মূল্য বুঝতে পারে। অনেক সফল মানুষের জীবনের পিছনেও লুকিয়ে থাকে দীর্ঘ সংগ্রাম আর অসংখ্য দুঃখের গল্প। কিন্তু একটা বিষয় মনে রাখা জরুরি, দুঃখ স্থায়ী নয়। যেমন রাতের পর সকাল আসে, তেমনি কঠিন সময়ের পরও বড় পরিবর্তন আসে। আজ যে কষ্টটা অসহনীয় মনে হচ্ছে, হয়তো কিছুদিন পর সেটি জীবনের একটি শিক্ষা হয়ে থাকবে। দুঃখ থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় আছে। নিজের অনুভূতি লুকিয়ে রেখো না। সব কষ্ট একা একা বহন করতে হয় না। বিশ্বাসযোগ্য বন্ধু, পরিবারের সদস্য, শিক্ষক বা কাছের কারো সাথে কথা বললে মন অনেকটা হালকা হতে পারে। নিজেকে সময় দাও, কষ্ট একদিনে চলে যায় না। নিজের প্রতি ধৈর্য রাখা দরকার। নিজেকে সময় দেওয়া মানে দুর্বল হওয়া নয়। সব সময় আমার জীবন শেষ, আমি কিছুই পারি না, আমাকে দিয়ে কিছু হবে না, আমি আর অন্যের মতো স্বাবলম্বী হতে পারবো না, আমি মনে হয় আর কোনো দিনই সফল হতে পারবো না, এমন চিন্তা মনকে আরও বেশি ভারী করে। ছোট ছোট ভালো দিকগুলো দেখার চেষ্টা করো। ঠিকমতো ঘুমাও, খাবার খাও, হাঁটাহাঁটি করো, ব্যায়াম, এসব জিনিস মনের অবস্থার উপরও প্রভাব ফেলে। প্রত্যেক মানুষের পথ আলাদা। অন্যের সফলতা দেখে নিজের জীবনকে ছোট ভাবলে দুঃখ আরও বাড়তে পারে। শেষ পর্যায়ে আরেকটি কথা বলতে চাই, জীবনের দুঃখ আসবেই। দুঃখকে পুরোপুরি মুছে ফেলা সবসময় সম্ভব নয়, কিন্তু দুঃখের সাথে কীভাবে মোকাবিলা করা যায় সেটা শেখা সম্ভব। কঠিন সময় মানুষকে পরীক্ষা করে, কিন্তু সময়ই মানুষকে নতুনভাবে গড়েও তুলতে পারে। মনে রেখো, জীবনের প্রতিটি ঝড় চিরস্থায়ী নয়, কখনো ধীরে, কখনো দ্রুত। অন্ধকারের পর আলো আসেই। মনকে কখনো নিস্তেজ ভেবো না, সবসময় সাহসী, ধীর
বীর, নিজেকে মনে করবে আমার দ্বারাই কিছু হবে, আমিই পারবো আগামী দিনের সফলতার হাতেখড়ি হতে, আমিই পারবো আরেকজন রাইডল হতে। নিজের প্রতি অগাধ বিশ্বাস এবং খুবই মনোবল রেখে নিজের পথ সুগম করতে হবে। মনে রাখতে হবে আজকের এই দিনটা তোমাকে আগামীর ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে। একটা দিন জীবন থেকে পার হয়ে গেল মানে তুমি এক ধাপ পিছিয়ে গেলে। তাই জীবনের প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটা স্তরে তোমাকে অনেক বেশি শক্তিশালী থাকতে হবে এবং মনের দিক থেকে একটুও দুর্বল হওয়া যাবে না। সবার জন্য আমার মন থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা রইল এবং দোয়া রইল। কেউ ভেঙে পড়বেন না, সবাই সুন্দরভাবে জীবনযাপন করবেন এবং নিজের চিন্তাভাবনাকে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। সবাই চারিপাশের মানুষকে সুবুদ্ধি দিবেন যাতে তারাও মানুষকে নিয়ে বাজে মন্তব্য না করে নিজের সময়কে কাজে লাগায় এবং আপনার পরিবারের, আপনার বন্ধু মহলের, শিক্ষক শিক্ষিকাগণ যাদেরই মন খারাপ থাকে তাদেরকে অনেক বেশি সাহস যোগান। আপনি একটা মানুষই পারেন হাজারো মানুষের স্বপ্ন গড়ে দিতে। আপনার থেকে আরও 5 জন শিখে সেটা প্রয়োগ করবে, সেটা সে অনুপ্রেরণা হিসেবে নেবে। কখনো ব্যর্থ নিজেও হবেন না, অন্যদেরকেও ব্যর্থ হবার পর থেকে ফিরিয়ে আনবেন, তাহলেই আপনি সফল। মানুষের জীবন নিজের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি অন্যকে আপনার যে কথাগুলো দিয়ে উপকৃত হবে তারাও আপনার নাম উজ্জ্বল করবে। তাই ভালো চিন্তা করুন, সবাইকে ভালো রাখুন, নিজে ভালো থাকুন। এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। Sí,